নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সন্ধ্যার একটি টিফিন রেসিপি, যার জন্য নিয়ে নিয়েছি আমি কিছু ব্রেড আর আলু সেদ্ধ। প্রথমে আমি ব্রেডগুলো চারধারগুলো ভালো করে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে চারধারটা কেটে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো ঠিক একইভাবে করে নিয়েছি। ঠিক একইভাবে বাকি পাউরুটিগুলিও আমি কেটে নিয়েছি, ধারগুলো কেটে নিয়েছি। এবার যে আলু সেদ্ধ গুলো নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নেব। দেখুন খুব ভালো করে স্ম্যাশ হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে আরো স্ম্যাশ করে যাতে একটু দলা দলা না। এবার এর মধ্যে অ্যাড করে নেব কিছু জিনিস। প্রথমে নিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর চাট মশলা। এবার সবগুলো খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে মেখে নেব। এরপর এর মধ্যে দেবো একটু গুঁড়ো মশলা, যেটা যার রেসিপি আমি আলুর দম বানানোর সময় ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছিলাম। এবার এক একটা করে পাউরুটি নেব আর একটু করে ওই মাখা আলুটা নেব, দিয়ে ভালো করে পাউরুটিটার চারপাশে লাগিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি একটু কাসুন্দি। ভালো করে চামচের সাহায্যে আলু সেদ্ধর উপরে ভালো করে লাগিয়ে দেবো। এবার এর মধ্যে নিলাম একটু টমেটো সস। ফার্স্ট করে ভালো করে চামচের সাহায্যে পুরো সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার একটা পাউরুটি দিয়ে ওপর দিয়ে ঢেকে দিলাম। এবার 3 কোনা সাইজের আকারে আমি কেটে নিচ্ছি মাছ বরাবর। আমার কাটা হয়ে গেছে। ঠিক এইরকম করে বাকিগুলো করে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু ময়দা, তার মধ্যে মিশিয়ে নিলাম একটু নুন আর একটা প্যাকেট ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এইবার ময়দার মধ্যে নিলাম একটু জল। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিই। এটা খুব পাতলা হবে, ঠিক যেরকম দেখালাম ওইরকম। এবার পাউরুটিগুলো নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে, উল্টে পাল্টে ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা। তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস গুলো পাউরুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। ঠিক এইভাবে সব কটা পাউরুটি আমি করে নিয়েছি। কড়াই একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে এক একটা করে পাউরুটির মধ্যে ছেড়ে দিলাম। যতক্ষণ না হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। একটা সাইড ভালো করে হয়ে গেলে আস্তে করে উল্টে দেবো। এমন করে নেড়ে চেড়ে সোনালি বর্ণের মতো করে ভাজতে হবে। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। পাশে নিয়ে নিয়েছি টিস্যু পেপার।
তুলে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। দেওয়ার পরে টিস্যু পেপারটার মধ্যে রেখে দেবো যাতে অতিরিক্ত তেলটা অ্যাবজর্ব করে নিই। আমার রান্না রেডি। ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।